আমার তো ছেলে হয়েছে। তোমার মিষ্টি খাবে? মিষ্টি খাবে? আমি আনি। তুমি এত স্বার্থপর কেন? আমাকে আগা ফেলে রেখে চলে এলে। এই না না, আমি বললাম আগে যাই, পাড়ার লোকদের মিষ্টি খাবো। মিষ্টি খাইছে? আপনাদের মিষ্টি খাইয়েছে? তুমি চিটিং মাছ জানতাম, এত বড় চিটিং মাছ আমি জানতাম। আমি চিটিং মাছ বিশ্বাস কর। আমি আসতে দিলুম বেলপুকুরের মুড়ির দোকান বন্ধ। আমি বললাম টাকার মুদি খাওয়া দোকান খোলা আছে, শুধু চিনি এনে ছড়িয়ে। কই দিলে না কেন? দোকানও তো বন্ধ। কালকে খাই দিয়ে যাবে। কালকে? হ্যাঁ। এই দেখো বলো। লুঙ্গিটা তো পুরো আমার মতো দেখতে হচ্ছে। পুরো তোমার মতো কালো হয়েছে। আমার মতো আর ফর্সা হলো না। এই দেখো বলো। নাকটা পুরো তোমার মতো হয়েছে। তাই? আর চোখ দুটো পুরো তোমার মতো। বলিনি পটলের হাত পালি। এরা সব তো আমার ঘরের লোক, শুনলে কোনো অসুবিধা নেই। তো তোমার ঘরের লোক? হ্যাঁ। তুমি আমাদের ঘরের লোক দেখুনি? বাবারা তো একশো ভাই ছিল। তোমার বাবা? হ্যাঁ। দেখে হাম বড় হয়ে যাচ্ছে। আজকে তুমি যাই করে বাদ দাও, মাকে কি আগে ডেকে আনো। মাকে? না হলে তোমার কাছ থেকে টাকা চুরি করে যে কটা ভান্ডার জমিয়েছিলাম সবগুলো এবার ভাঙতে হবে। মাকে তো ডাকতেই হবে। যাও ডেকে আনো। যাই। যাও। সাবধানে ডাকি। থাকবো। আমার মুখে কাউকে দিবিনি। তার আগে এদিকে এসো। চলো একটু কাজলের টিপ লাগিয়ে দিই। কাজলের টিপ লাগা বাবা, লাগা। আমার স্বামীর যেন কোনো নজর না লাগে। এসো। আপনাকে ডাকবি? হ্যাঁ। যাই তাহলে। যাও। হয় না দেশটা, ওই যাই দেখি না দেশটা। আমি কি বলি শোন, আমরা দেখতে দেখতে গ্রামে ঢুকে গেছি এই স্কুলের ভেতরে। আমি শুনেছি এখানটা নাকি আমার বাচ্চা হয়েছে। হয়েছে? হ্যাঁ, টাকা পাবো। কথা বলিস তো।